বেসিক্যালি তোমাদেরকে চিন্তা করতে হবে, আমাকে অ্যারেস্ট করলো জানুয়ারি মাসের 5 তারিখে 15 সালে। থিঙ্ক অ্যাবাউট ইট, 15 সালে। ওরা দখল করলো নভেম্বরের 25শে নভেম্বর। কয় মাস পরে? 11 মাস। এই যে দখল যে করলো, কারণ 21-এর মানে মেজরিটি শেয়ার ছিল আমার, অলমোস্ট 70%। তাহলে ওরা আসলো কিভাবে? ওদেরকে কাগজ তৈরি করতে হয়েছে। তার মানে তোমাকে ধরো, আমাকে ওরা তো পরের দিনই দখল করতে পারতো, বা তার পরের মাসে। এটা কেউ প্রশ্ন করে না। এস আলম বা এই যে এরা তো কোনোদিনই টিভির বোর্ডে বা কোথাও ছিল না। এরা আসলো কিভাবে? এখন তুমি একটা লিগ্যাল মানে লিগ্যাল সিস্টেম মানে করার জন্য ওরা চিন্তা ভাবনা করছে কিভাবে কি করা যায়। এই 11 মাসে এর মধ্যে এই যে গোয়েন্দা সংস্থা, সবাই নাম জানো, তাদের সহযোগিতায় প্রধানমন্ত্রী অফিসের ব্যাকআপে সমস্ত ফেক কাগজপত্র তৈরি করছে। তৈরি করে ভুয়া সমস্ত কাগজপত্র তৈরি করে জয়েন্ট স্টকে ডিজিএফআই লোক দিয়ে চাপ দিয়ে ওই সমস্ত অ্যাকনলেজ করায় সমস্ত কিছু করে শেয়ার ইস্যু করাইছে, নতুন শেয়ার ইস্যু করছে। আচ্ছা, শেয়ার ইস্যু করছে, সেই টাকাও কিন্তু 21শে টেলিভিশন অ্যাকাউন্টে ঢোকে নাই। মানে এগুলো চলতেছে অডিট। তা এরকম 2 নম্বরই করে তারা করছে। মানে অলমোস্ট তুমি দেখো, এর মধ্যে আমারে তো যখন অ্যারেস্ট করলো, আমার নামে যখন মামলা দিল, আমাকে তো ডেকে নিয়ে গেছিলো। ডেকে নিয়ে রিমান্ডে বলছিল যে আপনি আপনার শেয়ারগুলো দিয়ে দেন, তাহলে আপনার এই মামলা থাকবে না, আপনার রেখে ছেড়ে দেবো, আপনি জার্মান চলে যান। আমি কেছি আমার আঙ্গুল কেটে নিয়ে যাও, নো শেয়ার, দেব না। এর পরবর্তীতে ওরা চিন্তা করছে কারোর কাছ থেকে তো শেয়ার নিতে পারতেছে না, তখন কি করবে? কাগজপত্র করে নতুন শেয়ার ইস্যু করছে। ইট ইজ অল মানে মানে জালিয়াতি এবং ফেক। অবশ্যই তার বিরুদ্ধে আইনগত এই সমস্ত প্রসেস এবং ব্যবস্থা চলতেছে। যেমন ইসলামী ব্যাংক কীভাবে, সবার জানা, কিন্তু ইসলামী ব্যাংক কীভাবে দখল হয়েছিল? ইসলামী ব্যাংকে কি ইসলাম ছিল? নো। সে কী করলো? শেয়ার কিনে তারপরে 2 নম্বরই করে করলো। কিন্তু ইটিভি তো পাবলিক মানে প্রাইভেট লিমিটেড পাবলিকে না, ও শেয়ার কিনবে কীভাবে? জিনিসটা বুঝতে হবে। এইগুলা সমস্ত বানায় 2 নম্বরই করে কাগজপত্র প্রেশার দিয়ে জয়েন্ট স্টকে এইসব কাজ করছে। এইভাবে আসলে জিনিসটা দখল হয়। সো এখন এটা তো সমস্ত প্রসেস চলতেছে, এবং এইগুলো সমস্ত যেহেতু 2 নম্বরই করে করা, অল দিস এটা প্রমাণিত হবে, সমস্ত কিছু অন দ্য প্রসেস।